মুগ ডাল আর পেঁপে দিয়ে তরকারি করার জন্য প্রথমে একটা কড়াই গরম করে তাতে শুকনো খোলায় মুগ ডালগুলোকে হালকা করে ভালো করে ভেজে নিয়েছি। মুগ ডালটা ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপর ওই কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়েছি। তারপর একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু দারচিনি আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে তখন ওই কড়াইয়ের ওপর আগের থেকে ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি আলু আর পেঁপে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া একটু করে নিয়েছি। তারপর এই পেঁপের উপরে পরিমাণ মতো হলুদ, আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। ঢাকনা তুলে তারপর তাতে আদা বাটা দিয়ে দিয়েছি। এই সময় যারা মিষ্টি খাবে মিষ্টিও দেবে। আমি আজকে মিষ্টি আলু দিয়ে করেছি বলে মিষ্টি আলাদা করে আর দেব না। তারপর একটা ঢাকনা খানিকক্ষণের জন্য আবার চাপা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে তার মধ্যে 1.5 চামচের মতন জিরে গুঁড়ো দেব। দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটাকে সুন্দর করে কষানোর জন্য একটু জল দিয়ে নিয়েছি। জল দিয়ে নিলে মশলাগুলো আর মানে পোড়া লেগে যায় না। ভালো করে নাড়াচাড়া করে তারপরে আবার একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যে যতটা ঝাল খাবে নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা লঙ্কাটা দিয়ে নেবে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আবার খানিকক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। তারপর ওর মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মুগ ডাল ছিল সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁপের সাথে মুগ ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আগের থেকে খানিকটা গরম জল করে রেখেছিলাম। গরম জল দিয়ে এটা করতে হবে, করলে ভালো হয় কাঁচা জল না দিয়ে। তারপর ভালো করে নাড়িয়ে এর মধ্যে ওই গরম জল বেশ খানিকটা ঢেলে দিতে হবে। পরিমাণ মতো ঢালতে হবে যাতে পেঁপেগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। আবার খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি। বেশি দিয়ে দিলে আবার ডাল হয়ে যাবে। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে পুরোটা তখন তার মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য সেদ্ধ হতে দিতে হবে। তারপর নামিয়ে নিলেই আমাদের আজকের তৈরি মুগ ডাল দিয়ে পেঁপের তরকারি। খেতে ভীষণ ভালো হয়।
তোমরা অবশ্যই একবার বাড়িতে করে দেখবে, নিরামিষের দিন তো খুবই ভালো হবে।